সামনে এইচএসসি 27 ব্যাচের সায়েন্সের স্টুডেন্টরা আছি। সবগুলো সাবজেক্টের মধ্যে সব থেকে নেগলেক্টেড সাবজেক্ট হচ্ছে এই বোটানি। তুমি মনে হয় এই বোটানি বইটা যারা ভিডিওটা দেখতেছো কোনোদিন এভাবে খুলেও দেখো নাই, এরকম হচ্ছে সাদা তোমার বইটা। তো এখন তোমার মনের মধ্যে কি এরকম প্রশ্ন আসে যে তুমি আলটিমেটলি তুমি যদি ভার্সিটি অথবা মেডিকেল অ্যাডমিশন টেস্টে বায়োলজি অ্যান্সার করতে যাও, তো বোটানি থেকে তো ম্যাক্সিমাম প্রশ্নই থাকবে বায়োলজিতে, এবং বোটানি টপিকগুলো কোনোদিনও তুমি স্কিপ করে যাইতে পারবে না। এক্ষেত্রে সবথেকে বড় একটা বাধা হয় যে আমি কোনো একটা স্থানের অথবা কোনো একটা জায়গার শীট পড়ে যাই। তো এখন ভাইয়া কোনোদিনও শীট বইয়ের পরিপূরক না। শীট এই কারণে পড়তেছো বইটা যেন পড়তে সুবিধা হয়, তাহলে তুমি শীট পড়তে পারো। কিন্তু আলটিমেটলি মেজরিটি অফ দ্য কেসে দেখা যায় যে ওই শীট পড়ার পরে আমি আর বইটা খুলেও দেখি না। আলটিমেটলি আমরা নিজেই এই বইটা যেহেতু একবার খুলে দেখি না, এই সাইকেলে চলতে চলতে বই এইচএসের আগেও খোলা হয় না। আলটিমেটলি যা যখন আমরা মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশন নিই, তখন আমি বইটা খুলতে যাই এবং তখন একটা ধরা খেয়ে যাই। তখন একটা অতই সাগরে পড়ে যায় যে এত পড়া বা এত বইয়ের ওরিয়েন্টেশন কিছু বুঝতেছি না। যার কারণে এখানে ভালো একটা সলিউশন হবে, তুমি যেখান থেকে ক্লাস করো না কেন, যে টিচারের কাছ থেকে তুমি ব্যাপারটা বুঝো না কেন, যে শীটই তুমি পড়ো না কেন, বইটা একটু খুলে দেখবা যে বইয়ের মধ্যে কী কী আছে, কোন টপিকগুলো ইম্পর্টেন্ট। বইটা দাগায় রাখবা যে এই টপিকগুলো শীটে আছে অথবা এই টপিকগুলো টেস্ট পেপারে আছে, এটা আমি বই থেকে দাগায় রাখি। তাহলে একটা তোমার দেখা যাবে বইয়ের থেকে ভীতি কমে যাবে। এটা কিন্তু শুধু বোটানি হাসান স্যারের বইয়ের জন্য না, জুলজি বইয়ের জন্য, হাজারি স্যারের বইয়ের জন্য। সবগুলো বইয়ের সাথে তোমার সম্পৃক্ততা যত বাড়বে, তত তোমার বেসিক এবং অ্যাডমিশন টেস্টে ভালো করার অ্যাবিলিটি তত আস্তে আস্তে আপগ্রেড হবে।